যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ যস্য প্রসাদন্ন গতি কুতোপি ধ্যায়ং স্তবস্য যশস্বী সন্ধ্যা বন্দে গুরু শ্রী চরণারবিন্দে অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বন্দে শ্রী গুরু শ্রী যুত পদ কমলং শ্রী গুরুবেন বৈষ্ণবেশ্চ শ্রীরূপং সজাগ্রতং সহগণ রঘুতং নিতং তং সজীবং সদ্বৈতং সাধুতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবায় শ্রী রাধা কৃষ্ণ পাদ সহগণ ললিতং শ্রী বিশাখা নিতং চ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমীনাং হেমাভ গৌরাঙ্গী পূর্ণানন্দবতীং সতী কৃষ্ণ ভানুসুতাং দেবীং বন্দে রাধা জগৎপ্রসূন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদীতায় শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমো নমো। আনন্দময় লীলা বিগ্রহ হেমাভ দিব্যচ্ছবি সুন্দরায় তস্যায় মহাপ্রেম রসপ্রদায়নে চৈতন্য চন্দ্রায় নমো নমো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতং দেবী তং নমামি হে হরিপ্রিয়ে। নারায়ণ নমস্কৃত্যং নরৈব নরোত্তমং দেবীং সরস্বতীব তদ্জয়মুদীয়তে। উপস্থিত সমস্ত ভাগবত পিপাসু পিতামাতার ওই যুগল চরণে এখানে আগত সমস্ত ভাগবত পিপাসু আত্মার যুগল চরণে এই অধমের কোটি কোটি দণ্ডবত প্রণাম। সংসারের সমস্ত কর্ম পরিত্যাগ করে
আপনারা এখানে এসে উপনীত হয়েছেন জনম জনমের স্বীকৃতির ফলে মহতী এই হরিবাসরে এসে উপনীত হতে পেরেছেন। কোন কৃষ্ণ ভক্ত হরিভক্ত মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, তাই সেই মায়ের স্বীকৃতির ফলে আপনাদের মতো এমন সুন্দর সন্তান জন্মগ্রহণ করেছে। যারা হরি কথা কৃষ্ণ কথা শুনবার জন্য সংসারের সমস্ত কর্ম পরিত্যাগ করে এখানে এসে বসেছেন, আপনারা আপনাদের ওই শ্রী যুগল চরণে এই অধমের কোটি কোটি দণ্ডবত। আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদ বলে অনেক কিছু হতে পারে। কারণ ভক্তরা যা আশীর্বাদ করে, ভক্তের আশীর্বাদ খণ্ডাবার মতো ক্ষমতা ভগবানেরও নেই। তাই তো যুগে যুগে ভক্তের মান ভগবান রক্ষা করেছে। বলছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই আপনাদের মতো কৃষ্ণ ভক্তের চরণের ওই ধুলি যদি আমার শিরে থাকে, তাহলে এই অধমের মুখ দিয়ে আপনাদের আশীর্বাদ বলে হরি কথা কৃষ্ণ কথা আলোচনা হবে, আপনারাও শ্রবণ করবেন আর আমিও শ্রবণ করব। অনেক কষ্টের ফলে এই মানব জন্ম হয়েছে আমাদের। একটা দুটো দিন নয়, আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করে এসে তারপর এই মানব জন্ম পেয়েছি। কত জীবজন্তু হয়ে জন্মগ্রহণ করেছি তার সীমা নেই। বারংবার প্রভুর চরণে কাকুতি মিনতি করেছি, প্রভু আমাকে একবার মানুষ রূপে জন্ম দাও, তোমার নাম গুণগান করব। মানুষ রূপে জন্ম দিয়েছে, তিনি পরম দয়াল, কিন্তু আমরা তার নাম গুণগান করবার সময় পাই না। নিজেদের গৃহকর্মে নিজেদের সংসার জীবনে এমন ভাবে ব্যস্ত হয়ে গেছি, ভগবানের নাম একটু করব সেখানে সময় থাকে না। আজকে মনে মনে সিদ্ধান্ত করেছি বাড়িতে গিয়ে গোপালকে ভোগ লাগাবো। বাড়িতে পৌঁছে এমন কর্মের মধ্যে লিপ্ত হয়েছি, গোপাল তো দূরের কথা, নিজের আহারান্নিকের সময় পর্যন্ত নেই। আজকে এই সমস্ত সৃষ্টির মালিক তিনি, এই সৃষ্টির প্রত্যেকটা কোনায় কোনায় তিনি বিরাজমান। তাহলে আমরা যদি তাকে প্রসাদ দিই, তবুও সে ওই প্রসাদের মালিক, যদি না দিই তবুও সে প্রসাদের মালিক। তবে ভগবান কেন ভক্তের কাছ থেকেই প্রসাদ পাই? কেন এত কাকুতি মিনতি, কেন এত আশা বেঁধে বসে থাকা? ভগবান বলছে ভক্তের প্রেম মাখা প্রসাদের যে মূল্য, সেই প্রসাদ আর কোথাও হয় না। 84 লক্ষ জনই ভ্রমণ করে তারপরে এই মানব জন্ম হয়েছে, দুর্লভ জন্ম। কুড়ি লক্ষ বার বৃক্ষজনিতে জন্মগ্রহণ করেছি, বৃক্ষ হয়ে 20 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। যখন তুলসী বৃক্ষ হয়েছি
তখন এই বৃক্ষজনিটা সমাপ্ত হয়েছে। 9 লক্ষ বার পক্ষী জনিতে জন্মগ্রহণ করেছি, পক্ষী হয়ে 9 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। কত কিছু আহার করেছি। যেদিন শেষবার ময়ূর হয়ে জন্মগ্রহণ করেছি সেদিন এই পক্ষী জনি সমাপ্ত হয়েছে। 11 লক্ষ বার কৃমি কীট হয়ে জন্মগ্রহণ করেছি। কৃমি কীট হয়ে জন্মগ্রহণ করেছি 11 লক্ষ বার। একবার মনে মনে অনুধাবন করুন, কত পোকামাকড় দেখে আমরা আমাদের ঘেন্না হয়, এই পোকাটাকে যত সামনে থেকে সরে যায় তত মঙ্গল। ওই কৃমি কীট, ওই কীট পোকা হয়ে কিন্তু আমরাও জন্মগ্রহণ করেছি একদিন। 11 লক্ষ বার, একবার দুবার নয়। নয় লক্ষ বার জন্মগ্রহণ করেছি জলের জীব হয়ে। 9 লক্ষ বার জন্মগ্রহণ করেছি জলের জীব হয়ে। যখন শেষবার শঙ্খরূপে জন্মগ্রহণ করেছি তখন ওই জলজ জীবের জনিটা সমাপ্ত হয়েছে। এবার হিসাব করে দেখুন, 30 লক্ষ বার জন্মগ্রহণ করেছি পশু হয়ে। একটা দুটো জন্ম নয়, 30 লক্ষ বার পশু হয়ে জন্মগ্রহণ করবার পর যখন শেষবার গাভী রূপে জন্মগ্রহণ করেছি তখন পশুজনিটা সমাপ্ত হয়েছে। এই পশুজনি সমাপ্ত হবার পর 4 লক্ষ বার মানব জন্ম করেছে। এবার বাবা মনে মনে অনুধাবন করুন, এই যে 4 লক্ষ বার মানব জন্ম পেলাম, এই 4 লক্ষ বার মানব জন্মের এই জন্মটাই শেষ জন্ম নয় তো? আমি তো জানি না আমি 4 লক্ষ বারের এটাই প্রথম না এটাই সমাপ্ত। হয়তো আমি মনে মনে আনন্দ করছি যে আমি 4 লক্ষ বার মানুষ হয়ে জন্মগ্রহণ করবো, যদি এই জন্মটাই মানুষ হয়ে জন্মগ্রহণ করার শেষ জন্ম হয়। তাই এই জন্ম খেলায় হারালে হবে না। দেবতারা পর্যন্ত মানুষ রূপে জন্মগ্রহণ করবার জন্য তাদের প্রাণ আকুল হয়ে থাকে, কারণ ভজনের এমন শ্রেষ্ঠ জন্ম আর বুঝি কিছুতে নেই। মানুষ জন্মে যেমন ভাবে ভজন করা যায় এমন ভাবে আর কোন জন্মে ভগবানকে ভজন সাধন করা যায় না। তাই বলছে যে এই জন্মকে বৃথা হেলায় হারিও না। ভগবান আমাদেরকে কত ভালোবাসেন একবার মনে মনে ভাবুন। বৈকুণ্ঠের সুখ পরিত্যাগ করে একাধিকবার এই ধরাধামে জন্মগ্রহণ করতে হয়েছে। তার তো সুখের সীমা নেই। সচ্চিৎ আনন্দ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। তার আনন্দের সীমা নেই, কিন্তু সমস্ত বৈকুণ্ঠের আনন্দ পরিত্যাগ করে আমাদের মতো পাপীদেরকে উদ্ধার করবার জন্য বারংবার এই ধরাধামে জন্মগ্রহণ করেছে। বারংবার ইনি ধরাধামে জন্মগ্রহণ করেছেন শুধু আমাদেরকে জানাতে যে সূক্ষ্ম ধর্মটা কি, সূক্ষ্ম সনাতন কি, সেই সূক্ষ্ম সনাতনকে জানানোর জন্য ভগবান বারংবার এই পৃথিবীতে এসেছেন। দেখুন, সত্য, তেতা, দাপর, কলি, এই যে 4টে যুগ আমরা প্রত্যেকে জানি। এই 4টে যুগ,
চারটে যুগে, সত্য যুগে নারায়ণ এসেছেন, দাপর যুগে কৃষ্ণ, ত্রেতাতে রাম, কলিতে মহাপ্রভু। এই যে চার যুগে চারবার ভগবান অবতীর্ণ হয়েছেন, এর মধ্যে তার আরো অংশ জন্মগ্রহণ করেছে একাধিকবার। এই সত্য, ত্রেতা, দাপর, কলি যে যুগগুলোকে আমরা ডিভাইড করে নিলাম, সেই যুগটা দেখুন তো এই শরীরের মধ্যেও কি বিরাজমান নয়? আপনি ছোটবেলার থেকে, ছোট থেকে যখন আপনার বয়সটা ছিল, তখন আপনার জীবন সত্যে পরিপূর্ণ ছিল। যখন আস্তে আস্তে বয়স বাড়তে শুরু করে, সত্য থেকে তেতায় চলে আসে। বালক যখন ছিলেন সম্পূর্ণ সত্য যুগে ছিলেন, 4 ভাগের 4 ভাগই পরিপূর্ণ সত্য ছিল। যখন তেতায় আসলেন, আস্তে আস্তে বালক থেকে কৈশোরে আসলো, তখন 3 ভাগ সত্য আর 1 ভাগ মিথ্যে এসে গেল। যখন দাপর যুগে আপনি বিলং করছেন, আপনি যখন দাপরে আছেন, কৈশোর থেকে আপনার যৌবন, তখন 2 ভাগ সত্য থাকলো আর 2 ভাগ মিথ্যে হয়ে গেল। যখন যৌবন শেষ, সংসারের বোঝা বইতে বইতে আস্তে আস্তে বার্ধক্যের দিকে এগিয়ে যাবেন, তখন জীবনে কলি চলে এলো, 3 অংশ চলে গেল পাপে পরিপূর্ণ হয়ে, আর 1 অংশ শুধু সত্য থাকলো। এই যে জীবনের মধ্যে থেকে এগুলোকে একবার বিশ্লেষণ করে দেখুন। সেখানে পুস্তকে বা গ্রন্থে যেভাবে সত্য, ত্রেতা, দাপর, কলি আছে, এই দেহের মধ্যে সত্য, ত্রেতা, দাপর, কলি বিরাজমান। আমার জীবনের যে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সময়কে এমন ভাবে ডিভাইড করা হয়েছে। আপনি মনে মনে বিশ্লেষণ করুন, যে কাজটা আপনি যৌবনকালে পারতেন, সেটা বৃদ্ধকালে কখনোই সম্ভব না। গোলকে গোপনে ছিল মধুর হরিনাম, মহাপ্রভু নাম এনে দাঁড়ে দাঁড়ে করে না। মধুর হরিনাম গোলকে গোপনে ছিল, আর সেই নামটা মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে এনে সবাইকে দান করেছে। মহাপ্রভু রাধা কৃষ্ণের যুগল তনু নিয়ে কলিতে জন্মগ্রহণ করেছিলেন, শুধু রাধা ভাবটাকে বোঝবার জন্য, যে রাধা এমন ভাবে কি করে কৃষ্ণকে ভালোবাসে। এই ভালোবাসাটা কি, এত নিঃস্বার্থ ভাবে কেমন করে কেউ কাউকে ভালোবাসতে পারে? সেই ভালোবাসার লোভ কখনো গোবিন্দ ছাড়তে পারেনি। তাই গোবিন্দ কি করলেন? মহাপ্রভুর রূপ নিয়ে কলিতে নবদ্বীপের গায়ে জন্মগ্রহণ করলেন। কৃষ্ণ কৃষ্ণ বলবো আর কৃষ্ণ নামে কাঁদবো, নিজে কাঁদবো আর সবাইকে কাঁদাবো। এই ছিল গৌরহরির লীলা। এমন সুন্দর রূপ, এমন গুণ, জ্ঞানীর দিক থেকে মহাপ্রভুর মতো জ্ঞানী সারা ভারতবর্ষে আর হয়তো কেউ ছিল না। তার রূপের দিকে তাকালে, তার রূপে যে কেউ মুগ্ধ হতো। 24 বছর বয়সে সংসার পরিত্যাগ করে সন্ন্যাস নিয়ে নিলেন। কেন সন্ন্যাস নিলেন? আজকে দেখুন, বৃন্দাবনের পথে পথে যখন আপনি যাবেন, প্রত্যেকটা জায়গায় শুনবেন একে অপরের সঙ্গে যখন আলাপ হবে না, কথোপকথন হয়, পূর্বে, সর্বপূর্বে আলাপের প্রথম কথাই হয় রাধে রাধে, তারপরে কথোপকথন শুরু হয়। আমরা নদিয়াতে জন্মগ্রহণ করেছি, নদিয়াতে মহাপ্রভু জন্মগ্রহণ করেছে। মহাপ্রভু তো 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেলেন। দাঁড়ে দাঁড়ে উনি কতটুকু নাম মিলিয়েছেন সেটা আপনারা সবাই জানেন, কিন্তু এই নামের ফেরিওয়ালা একমাত্র ছিল নিতাই চাঁদ।
বলছে নিতাই চাঁদের কৃপা যদি হয় তাহলে গৌর কৃপা সে অনায়াসে পায়। কিন্তু আমরা একে অপরের সঙ্গে দেখা হলে সম্বোধন করতে লজ্জা বোধ করি। যদি একে অপরের সঙ্গে জয় নিতাই বলে সম্বোধন করি তাহলে আমাদের ভেতরে একটু লজ্জা বোধ হয়। আমরা নদিয়ায় বসবাস করি, তবুও কত জন্মের সুকৃতির ফলে সোনার নদিয়াতে জন্মগ্রহণ করা যায় সেটা যারা নদিয়াতে জন্মগ্রহণ না করেছে তারা জানে। কারণ এমন এমন যোগী পুরুষ আছে যারা জন্ম জন্ম ধরে সাধনা করছে শুধু বৃন্দাবনের একটা তরুলতা হয়ে যেন জন্মগ্রহণ করতে পারি, যে বৃন্দাবনে অনাদির আদি গোবিন্দ তার অনায়াসে লীলা পরিবেশন করেছিলেন। আজকে সেমন সুন্দর জায়গায় সোনার নদিয়াতে আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা লজ্জা বোধ করি জয় নিতাই বলে সম্বোধন করতে। আমি আপনাদের সকলকে একটা কথাই বলবো, পারি কি না পারি আর হয় কি না হয়, একে অপরের সঙ্গে দেখা হলে অন্তত জয় নিতাই বলে সম্বোধন করতে। লজ্জা বোধের কিছু নেই। লজ্জা, ঘৃণা আর এই ভয়, এই তিন থাকতে সে কখনো মানুষ হতে পারে না। যার ভেতরে লজ্জা আছে সে কখনো মানুষ নয়, ঘৃণা থাকলে মানুষ নয়, ভয় থাকলেও সে মানুষ নয়। এই তিনটে জিনিসকে পরিত্যাগ করুন, গলায় একটা তুলসীর মালা ধারণ করুন। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে তুলসীর মালা ধারণ করবো, আমি তো মিথ্যে কথা বলি, মিথ্যে কথা যেদিন ছাড়তে পারবো সেদিন তুলসীর মালা ধারণ করব। একদিন ধারণ করে দেখুন, এই তুলসী আপনাকে আস্তে আস্তে সত্যি বলা শিখিয়ে দেবে। ললাটে তিলক দিতে লজ্জা বোধ করলে একটা তিলকের ফোঁটা দিন, দেখবেন আপনার ওই মুখের শ্রীটা কত সুন্দর লাগে দেখতে। এগুলো করতে হবে। আমরা অনেক কিছু জানি না, আমরা সবাই সনাতনী, আমরা সবাই হিন্দু, সবাই দাবি করি অবশ্য, কিন্তু আমরা অনেক কিছুই জানি না। না জেনে না বুঝে অনেক কিছু আমরা জীবনে ব্যবহার করে ফেলি। দেখুন, একটা ছোট্ট করে কথা বলি, এই যে পঞ্চতত্ত্ব আমরা পুজো করি, আমাদের এখানে প্রত্যেকের বাড়িতে, অধিকাংশ বাড়িতে দেখবেন পঞ্চতত্ত্ব আছে। পঞ্চতত্ত্ব বলতে একটা ছোট ফ্রেমের মধ্যে গৌরহরি এরকম হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, নিতাই চাঁদ এমন হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, আরো কেউ কেউ আছে। এবার আপনারা বলুন তো, এই পঞ্চতত্ত্বের মধ্যে যে পাঁচজন আছে, পাঁচজন কে কে বসে দাঁড়িয়ে আছে? আমি হলপ করে বলতে পারি মায়েরা, এখানে অধিকাংশ আপনারা কেউই জানেন না যে পঞ্চতত্ত্বে, অধিকাংশই আপনারা জানেন না যে পঞ্চতত্ত্বের মধ্যে কে কে দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু অনেকদিন ধরে পঞ্চতত্ত্বকে পুজো করে আসছি। ছোটবেলা থেকে ঘরের ঠাকুরের আসন দেখলেই আসনের প্রথম পঞ্চতত্ত্বকেই দেখি, কিন্তু এই পঞ্চতত্ত্বের মধ্যে কে কে দাঁড়িয়ে আছে আমরা অধিকাংশ মানুষই জানি না। সত্যি কথা বললাম তো না? দেখুন, হাত উঁচু করে যে দুজন দাঁড়িয়ে আছে, একদম মাঝখানে দাঁড়িয়ে আছে গৌরহরি, তার পাশে হাত উঁচু করে দাঁড়িয়ে আছে নিতাই চাঁদ। বলে দিই, মনে রাখবেন, ঠিক নিতাই চাঁদের পাশে দাঁড়িয়ে আছে অদ্বৈত আচার্য। এই গেল এই পাশ। এবার আপনি ডান দিকে দেখবেন, প্রথম দাঁড়িয়ে আছে, ডান দিকে দাঁড়িয়ে আছে শ্রীবাস, আর শ্রীবাসের নিচে দাঁড়িয়ে আছে গদাধর। এই হচ্ছে পঞ্চতত্ত্ব। অনেক আলোচনা আপনারা শ্রবণ করেছেন। আজকে এই পঞ্চতত্ত্বের মধ্যে যে কোনো একজনকে নিয়ে আপনাদের সামনে আলোচনা পরিবেশন করব। সেটা হচ্ছে শ্রীবাস পণ্ডিতের কথা। আমরা অনেকেই জানি না
শ্রীবাস পণ্ডিত কে ছিলেন, কোথা থেকে ওনার জন্ম হয়েছে, কি ওনার লীলা, আমরা অনেকেই জানি না। আজকে শ্রীবাস পণ্ডিত সম্পর্কে কিছুটা আলোচনা হবে। দেখুন, ভক্তিতে বস্তু মেলে তর্কে বহুদূর। আপনি ভক্তি করে তুলসী তলার একটু মাটি যদি ললাটে দিয়ে কোনো কর্মে বেরিয়ে যান, আমি মনে করি যদি ভক্তি আপনার শুদ্ধ থাকে, আপনার সেই কর্মে সফলতা অবশ্যই আসবে। এটা হচ্ছে ভক্তি। কোন কর্মে, শুভ কর্মে যাবার পূর্বে পিতামাতার আশীর্বাদ শিরে নিয়ে বেরোনো, এটা একটা ভক্তি। যদি পিতামাতা আশীর্বাদ করে যে তুমি তোমার কর্মে উত্তীর্ণ হও, আমার মনে হয় না পৃথিবীতে সন্তানদেরকে হারানোর মতো অন্য কোনো শক্তি আছে। বাবা মায়ের মুখের একটা বাণী। একদিন ভগবান দ্বারকাতে বসে আছে। নারদ মুনি মনে মনে ভাবছেন যে অনেকদিন আমি কৃষ্ণ দর্শন করি না, আজকে কৃষ্ণ দর্শনে যাব। যেমন মনে মনে বাসনা, উনি জানেন যেই নারায়ণ সেই কৃষ্ণ। যদিও সামান্য কিছু ভিন্নতা আছে, সে ব্যাপারে আর যাচ্ছি না। তাই নারদ কি করে, নারদ তো অনবরত কৃষ্ণ নাম করে, উনি নারায়ণ নারায়ণ ওনার মুখে সবসময়ের জন্য থাকে। মনে মনে বাসনা হয়েছে আমি প্রভুর দর্শন করব, তাই প্রভুর দর্শন হেতু নারায়ণকে দেখবার জন্য নারদ চলে এসেছে দ্বারকাতে। জানে যে দ্বারকাতে কৃষ্ণচন্দ্র আছে। যখন দ্বারকাতে এসেছে, দ্বারকাতে এসে দেখছে যে ভগবান তার নিজের মাথায় হাত দিয়ে বসে আছে। মাথায় হাত দিয়ে বসে আছে। নারদ মুনি যখন এসে নারায়ণ নারায়ণ করে সামনে দাঁড়িয়েছে, তখন ভগবান বলছে, নারদ তুমি এখন এখান থেকে চলে যাও, তোমার সঙ্গে কথা বলার মতো মানসিকতা আমার নেই। তখন নারদ ভাবছে এতদিন পরে এলাম, আমার সঙ্গে কথা বলবেন না প্রভু? নারদ, আমার শারীরিক অবস্থা তো ভালো নয়, আমার শিরে প্রচন্ড যন্ত্রণা, তাই তো তোমার সঙ্গে কথা বলতে পারছি না, তুমি চলে যাও। তখন নারদ বলছে, প্রভু যার নাম নিলে সর্ব দুঃখ নিরাময় হয়, আজকে তার দুঃখ, তার কষ্ট, তোমার নাম নিলে সবার কষ্ট দূর হয়ে যায়, সবার দুঃখ জ্বালা যন্ত্রণা দূর হয়। আজকে তুমি কিনা সেই জ্বালা যন্ত্রণাতে আছো, প্রভু একবার তুমি বলে দাও তোমার এই শিরের বেদনা কিসে যাবে। যদি তুমি একবার বলে দাও, আমি তো চেষ্টা করবই যাতে তোমার এই শিরের বেদনা নিরাময় হয়। আর তোমার মতো বৈদ্য তো আর পৃথিবীতে কেউ নেই, বলো প্রভু। বলছে যার নাম নিলে সমস্ত দুঃখ হরণ হয়ে যায়, নাম সংকীর্তন সম যস্য পাপ প্রণয়সী প্রণাদি দুঃখ সঞ্চারায় তং নমানি হরিনাম পরম। তোমার নাম নিয়ে সমস্ত কিছু চলে যায়। আর আজকে তুমি আমাকে বলছো যে তোমার শিরে বেদনা, তোমার মতো বৈদ্য কি ধরাধামে কে আছে তো? তাহলে তুমি আমাকে বলে দাও কি করলে তোমার ওই শিরের যন্ত্রণা ঘুরে যাবে। তখন নারদকে বলছে, শোনো নারদ, যদি কোনো ভক্তের চরণ ধুলি এনে আমার শিরে মাখিয়ে দিতে পারো, তাহলে আমার শিরের যন্ত্রণা দূরে যাবে। বেশ, যদি ভক্তের চরণ ধুলিতে তোমার শিরের যন্ত্রণা দূরে যায়, তাহলে অবশ্যই আমি তোমাকে ভক্তের চরণ ধুলি এনে দেব। এই কথা বলা মাত্রই নারদ কি করেছে,
ভগবানের কাছ থেকে বিদায় নিয়েছে। বিদায় নিয়ে বলছে, প্রভু আমি আসছি, ভক্তদের চরণ ধুলি নিয়ে এসে তারপর তোমার সঙ্গে দেখা করব। নারদ সর্বপ্রথম গিয়েছে সপ্ত ঋষির কাছে। সপ্ত ঋষি সবাই ধ্যানমগ্ন অবস্থাতে বসে আছে। নারদ মুনি গিয়ে যখনই তার বীণা বাজিয়ে নারায়ণ নারায়ণ বলে ডেকেছে, তখন সবার ধ্যান ভঙ্গ হয়েছে। ধ্যান ভঙ্গ হওয়া মাত্র নারদ মুনি তার প্রস্তাব পেশ করেছে, শোনো সপ্ত ঋষি, আমি নারদ মুনি, আজ ভগবানের শিরে প্রচন্ড যন্ত্রণা। তোমরা তো সকলেই ভক্ত, তোমাদের চরণ ধুলি যদি ভগবানকে দাও তাহলে ভগবানের শিরের বেদনা দূর যাবে। সঙ্গে সঙ্গে সপ্ত ঋষি বলছে, যার সাধনায় আমরা বসে আছি তাকে, যার চরণ ধুলি পাবার আশাতে জনম জনম ধরে এখানে সাধনা করছি, তাকে কি করে চরণ ধুলি দেবো? নারদ, আমরা পারবো না। আমার আরাধ্যকে কি করে আমি আমার চরণ ধুলি দিই? যদি চরণ ধুলি দিই তাহলে যে আমার মতো পাপী আর এই ধরাধামে কেউ হবে না, তাই আমরা পারবো না, তুমি অন্য জায়গায় যাও। নারদ মুনি কি করেছে, দ্বারকাতে গিয়ে রুক্মিণী সত্যভামা আছে, ওদের সম্মুখে গিয়ে বলছে, তোমরা তো সারাদিন প্রভুকে সেবা করো, তোমরা তো নিজেকে প্রভুর জন্য অর্পণ করে দিয়েছো, আমি তোমাদের কাছে একটা অনুরোধ করব, তোমরা কি আমার অনুরোধ রাখবে? রুক্মিণী সত্যভামা বলছে, হ্যাঁ বলো। বলছে, প্রভুর শিরে প্রচন্ড যন্ত্রণা, তোমরা তো ভক্ত, প্রভুকে একটু চরণ ধুলি দেবে? যদি তোমরা একটু প্রভুকে চরণ ধুলি দাও তাহলে প্রভুর শিরের যন্ত্রণা দূর হবে। সঙ্গে সঙ্গে রুক্মিণী বলছে, আমরা প্রভুর দাসী, আজকে আমি যদি প্রভুকে আমার চরণ ধুলি দিই তাহলে আমি নরকেও ঠাঁই হবে না, আমি নরকবাসী হয়ে যাব। এটা কি করে সম্ভব? আর সে আমার স্বামী, স্বামীর চরণ তলে স্ত্রীর ঠাঁই হয়, স্ত্রীর চরণ ধুলি কখনো স্বামীর শিরে দেওয়া যায় না। তুমি একই প্রস্তাব করেছো নারদ, তুমি শীঘ্র করে চলে যাও এখান থেকে, আমরা পারবো না। নারদ মুনি কোন জায়গায় আর ভক্তের চরণ ধুলি পেল না। ভগবানের কাছে এসে বলছে, হে গোবিন্দ, সমস্ত জায়গা পরিভ্রমণ করে এসেছি, কিন্তু কোন ভক্ত চরণ ধুলি দেবার মতো প্রস্তুত নেই। প্রভু গো, কাটা দিয়ে যাচ্ছে, এটা বন্ধ হয়ে গেছে, কোন সময়টা ঠিক নাই, বন্ধ হয়ে গেছে।